শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো এখন বাজে দুপুর 12:30 মতো হবে। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে স্নানে যাই, কারণ আর একবার ঘরগুলো একটু ঝাঁট দেবো। সেই সকালে ভোরবেলা, সকাল বলতে গেলে কি আমার কাছে ভোরবেলাতে ঝাঁট দিয়েছি। তো ভাবছি ঘরটা একটু ঝাঁট দিয়ে তারপরে স্নানে যাবো। ভাত বসিয়ে দিলাম আর পাম্প চালিয়েছি, জল পড়ছে, কান্তি এসে দেবে। কাছাকাছি পুজোর বাসনগুলো আজকে ধুলাম, কদিন থেকে দিইনি হাত। তাই ভাবলাম গপু তো খাচ্ছে, তো গপুর বাসন কটা ধুয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়েছি, দেবো। আজকে আমাদের ভাত রান্না করতে নেই, জানো তো, আজকে পঞ্চমী। তো আজকে বারটা ঠিক আমার মনে নেই, বুধবার, ইয়েস। আজকের বারটা আমার জন্মবার, ভুলে গেলে কি চলবে না। তো আরেকবার ভালো করে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে স্নান করতে চলে যাব। বারবার ঝাড় দেওয়ার কারণ হচ্ছে ওই যে আমার বাড়িতে পুজো সোনারা আছে, ওই তাদের জন্যই। আর বাইরে জল পড়ছে, এই কি না, একটুখানি পাম্প চালালেই ভর্তি হয়ে যায় আর ওভারফ্লো হয়ে জল পড়ে। আর কালকে এসে দেখলেই আমাকে বলবে, কিন্তু আমি বেশিক্ষণ পাম্প চালাইনি, একটুখানি দেখলাম জল নেই, তারপরেও বাবা দেখছি ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে এই ব্যাপার। আর আজকে আমাদের পঞ্চমী, ঠিক আছে, আজকে আছে, আর একটা আছে সংক্রান্তি। এই দুটো হলে আমাদের মোটামুটি এই মানে এই বছরের মতো হয়ে যাবে, আবার সামনের বছর। তো সবার আগে এটা করেছি আমি, ঘুম থেকে উঠেই রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, স্ল্যাবগুলো। কেননা কান্তি ভোরবেলা ওঠে, ভোরবেলা আমার কাছে সকাল মানে ভোরবেলা, বুঝতেই পারছো। তো ভোরবেলায় উঠে কান্তি, আমি রান্নাঘর রাত্রিবেলায় তার ভালো করে বলে গেছি যে রান্নাঘরটা আমি কালকে রান্না করব, সকালে উঠে তুমি ইয়ে করো না, কিছু করো না, মানে রসুন ছাড়িও না। কে কার কথা শোনে? সকালে উঠে ও রসুন পেঁয়াজ যা ছিল সব ছাড়িয়ে খেয়েছে। খাওয়ার পর সেই চা আমি উঠে করবো, ও রসুন খেয়ে বসে আছে। এবার উঠে চা করবো, চা দাও করে অস্থির করলে তো হবে না। তুমি যেহেতু রসুন পেঁয়াজ ছাড়িয়ে রান্নাঘরে তাণ্ডব দিয়ে অস্থির করলে কী করে হবে। আবার সেই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে ইয়ে করে তখন আবার ইয়ে করলাম, বলে যেন চা বসালাম। চাটা করে খেয়ে ওকে দিলাম, আমি খেলাম, দিয়ে তারপর কাজে হাত দিলাম। ঘর ঝাড় দেওয়া এগুলো থাকে সব করে কটা নষ্ট হয়ে গেছে, মোটামুটি আবার হয়েছে, যাই পরে বাছবো, রেখে চলে দেবো। তো ওকে গুছিয়ে যাচ্ছে দিয়ে উনি প্রভু খেয়ে টেয়ে চলে গেলেন। তারপরে আমি কাজে হাত দিয়ে মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি। আর এই সিদ্ধগুলো ছাড়িয়ে প্রেশারে দেবো, কারণ ওই না কী হয় বলো তো, ওই ভাতের মধ্যে সিদ্ধ দিলে না আমার ঠিক মানে ইয়ে লাগে না, সব ঘাটা মাটা হয়ে যায়, যার জন্য ভাতের মধ্যে সিদ্ধ দিতে আমার ভালো লাগে না। তো পটলটা ছাড়িয়ে নিই, আর ওই পাম্প ভর্তি হয়ে গেছে, বুঝেছো। এখন যদি বাড়িতে ঢুকতো না আমাকে মেরে ফেলতো একদম, বলতো হ্যাঁ এতক্ষণ জল চালিয়েছো, কিন্তু বেশিক্ষণ চালাইনি, তার মধ্যে যদি পড়তে লাগে, তা আমি কি করবো। আর এই ডবল ট্যাঙ্কি তো একটুখানি ইয়ে হয়ে গেলেই ভর্তি হয়ে যায়। তো আর পুজো তো আমার গোপুর পুজো হবে অবশ্যই, মা মনসার পুজো আমার হবে না, সেই ইয়ের দিন করবো, সংক্রান্তির দিন করবো। তো আমি মা মনসাকে স্নান করে পুজো করব, মানে প্রণাম করব, প্রণাম করার পরে তারপরে খাবো। মানে আমি 12টা না বাজলে কোনো পুজো উপোস কাপাসে আমি খাই না। তোমাদের তো আগেও বলেছি 12টা বাজে তারপরে খাই। রান্না করে স্নান করে উঠলাম, এবার কান্তির জন্য বসে আছি আর দুধের জন্য বসে আছি। কান্তি এসে পুজো করবো মা মনসার কাছে, তার জন্য বসে আছি। আমার জলটা ঢেলে নিলাম, কান্তি চলে এসেছে কিন্তু দুধ এখনও আসেনি। তো গপুর পুজোটা করবো, গপুকে পুজো করে নিয়ে কান্তিকে বলবো তুমি স্নান করে একটু গাছে পুজো জলটা দিয়ে দাও। আর বলো না, এই দেখো ওই যেখানে আমি যাচ্ছি সেখানে ও যাচ্ছে পায়ে পায়ে গিয়ে ওই শুধু ওই গেটের সামনে বসে থাকছে। এই আমি তাড়াতাড়ি করে বৃষ্টি এসেছে, জামা কাপড় তুলতে যাচ্ছি, আর ও সেই পায়ে পায়ে গেল পুজো। এই দেখো পাটা আমার কেটে গেল, এই দেখো পায়ে গাছাটা পড়লো, পুরো পাটা কেটে গেল। তাহলে বলো, সব সময় পায়ে পায়ে ঘুরছে, সব সময়। আমি এই বলছিলাম যে একটা বিপদ হবে।
পা এখন আর আমি নাড়াতে পারছি না। ওই যে অনেক মাছ খেয়েছে, আর দিও না। বুচু খাইনি আজকে, ও খেয়েছে অনেক। সারাটা দিন সব সময় পায়ে 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 পায়ে, আমার পাটা গেল কেটে। আমি ওকে বারবার বলি তুই আমার পায়ে পায়ে ঘুরবি না, ঘুরবি না। ও খেলে না ওটা বাবা, ও ভদ্রলোক বাবু, ও খেলবে না ওটা। বুচু খেলে, বুচু খেলে ওটা, বুচু ভালো ছেলে। পাটা গেল কেটে আমার, হু হু করে জ্বলছে, তার বেলায় তাকি তাকি দেখছে। হ্যাঁ, যখন আমি বলছি আমার পাটা কেটে গেল জ্বলছে, তখন তাকি তাকি দেখছে। সোনা বাবা আসো। দেখো আজকে এত জ্বালাচ্ছে আমাকে, খুব জ্বালাচ্ছে আজকে পুচু, সকাল থেকে প্রচন্ড জ্বালাচ্ছে, প্রচন্ড। জানিস গপু, এত জ্বালাচ্ছে আমাকে, তার বলার নেই। খুবই জ্বালাচ্ছে গো, তুমি জানো না তাই। তুমি বেশি আদর দাও তো ওকে, মাথায় চড়ে বসেছে ও। রেডি করি, ওই যে এসেছে সন্তান। খুব ছটপটে, খুব ছটপটে, কোনো সময় স্থির নেই, কোনো সময় স্থির নেই। ওকে রেডি করিয়ে দিই, তারপর কান্তি পুজো করবে আজকে। বললাম পুজোটা করে দাও না, বাসন টাসন সব ধুয়ে দিয়েছি। ঠিক আছে। আর মনসা গাছে আমাদের ফুল দুধ গঙ্গা জল দিতেই হবে, কারণ গাছ তো শুকাতে নেই, ও দিয়ে দেয়। এর আগে এতেও দিয়ে দিয়েছিল, তখন আমার সমস্যা ছিল। আজকে বললাম, কিন্তু দুধ, ওই যে দুধের জন্যই তো আমাদের যত সমস্যা। পাটা খুব টনটন করছে, জানো তো, ভীষণ টনটন করছে। আমি ওকে বলি তুই আমার পায়ে পায়ে ঘুরিস না, একটা দুর্ঘটনা ঘটে যাবে, তুই পায়ে পায়ে ঘুরিস না। ও বাবা কিসের কি, ও শোনেই না। আমার গপু রেডি হয়ে গেছে, আমার সোনা বাবাটা রেডি হয়ে গেছে। হার কই বাবা, হার কই, তোমার মালা কই? এই তো সামনে আসছে জন্মাষ্টমী, আমার গপুর জন্মদিন। তো তোমাদের সকলের নিমন্ত্রণ রইল, সকলের নিমন্ত্রণ, কিন্তু আসবি কিন্তু প্রত্যেকে আমার বাড়িতে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। তো সামনেই হচ্ছে আমার গপুর জন্মদিন না বাবা, তো সকলকে নিমন্ত্রণ করে দিলাম আমি, সকলে যেন আসে আমাদের বাড়িতে। করে পুজোর জোগাড়টা করে দিই। পুজো হয়ে গেল, আজকে পুজো করেছে কান্তিবাবু। আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর করে পুজো করেছে, আমার মতো করেই করেছে। অভ্যাসে পরিণত হচ্ছে আস্তে আস্তে, খুব ভালো লাগলো। ভোগ দর্শন করিয়ে দিলাম। আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে আপেল আর বাতাসা। কান্তি পুজো করেছে, সুন্দর করে প্রদীপ জেলে পুজো করেছে। তো মনসা গাছেও ফুল জল দিয়েছে, মনসা গাছও সুন্দর করে পুজো করেছে। কি সুন্দর লাগছে না আমার ঠাকুর ঘরটা দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। স্নান করে আমি কান্তিকে জোগাড় টোগাড় করে দিয়েছি, গুছিয়ে গাছিয়ে দিয়েছিলেন, পুজোটা করবো। বলছে রোজ রোজ পারবো না। ঠিক আছে, একটা দিন করে দাও। দেখি কালকেও একটু বুঝিয়ে বাজিয়ে, কাল লক্ষ্মী পুজো হচ্ছে তো, বলবো একটু মা লক্ষ্মীকে ফুল জল দিয়ে দাও। বেশ ভালো লাগলো, পুজোটা ও করলো তো, আমি থাকলে, আমি গোপুর পুজোটা করি, ও করলো, ভালো লাগলো। আর পুজো না হলে না, পুজো না হলে খেতে না কেমন লাগে না, জানো বাবা, ঘরে পুজো হলো না, খেয়ে নেবো গোগ্রাসে, কেমন একটা অন্যরকম লাগে। তো আজকে যখন দোকানে ছিল তখন ফোন করলাম, কি গো আজকে মনসা পুজো আছে, করে দেবে? তো বললো দেখছি, বাড়ি যাই। বাড়ি আসলো, এসে স্নান টান করলো, করে পুজো করলো, তারপরেই আমি খেলাম। ওকে খেতে দিলাম, খেয়ে তারপরে আমি খেলাম। যাই হোক, মার কৃপায়, মা মনসার কৃপায় আমার মা মনসা গাছেও ফুল জল পেয়েছে, আমার ঘরেও পুজো হয়েছে। আর একটা কথা, কালকে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, প্রচণ্ড মাথা ঘুরছিল, তো যার জন্য রাত্রিবেলাতে তেল দিয়েছিলাম, মানে থাবিয়ে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পরে আজকে আর শ্যাম্পু করিনি, কালকেও করবো না, কালকে বৃহস্পতিবার আমার ছেলের বার, জন্মবার, কালকেও করবো না।
হচ্ছে ব্যাপার। রাত্রে এখন একটু ছোলা ভেজাতে দিলাম, সন্ধ্যাবেলা একটু ছোলা সিদ্ধ করবো। আর 3টেই সময় তো ছোলা ভেজাতে দিলাম, ছোলা সিদ্ধ করব, না হয় ডাল করবো, একটা তরকারি করবো, রুটি করে রেখে দিয়েছি ফ্রিজে। বাইরের রুটির থেকে আমি করে রেখে দিই, পঞ্চমী ব্যঞ্জনে হলে একটু গরম করে দেবো, এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এবার একটু রেস্ট করবো। সে আসলো না, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এসেছি এখন চা বানাতে, আমার জন্যই বানাবো অবভিয়াসলি। কান্তিবাবু এখন ঢোকেনি, ঢুকলে ওর জন্য বানিয়ে দেব। আর আমার পুচু সেই সিঁড়ির ওপর শুয়েছিল, আর পুচু এখনও ঘুমোচ্ছে। তো চা আদা দিয়ে চা বানাবো, কারণ আদা ছাড়া আমার চা খেয়ে পোষায় না। আর রাত্রে কিছু একটা তরকারি বানাতে হবে, জানো তো। তরকারি বলতে গেলে কি, ওই কান্তি ঢুকো ডাল টাইপের কিছু একটা বানাবো, যেটা দিয়ে আমি মুড়ি খেতে পারবো। ও পেঁপে আছে, তো ভাবছি কি পেঁপেটা কেটে নিয়ে পেঁপে দিয়ে ডাল করবো, ছোলার ডাল হোক মটর ডাল হোক মিক্সড করে করবো। মানে সব রকম সবজি দিয়ে কটা হুইসেল মারলেই হয়ে যাবে। আর কত সিদ্ধ পঞ্চমী আর ছিল আমাদের শেষা পঞ্চমী, আর আছে শুধু একটা সংক্রান্তি। তো এই হলো এবারকার মতো শেষ, আবার সামনের বছর। এই কথাটা মনে হয় আমি এর আগে একবার বলেছি। এক কথা বারবার বলা আমার অভ্যেস। এটা আমাকে সকলেই বলে, কান্তিবাবু বলে, আমার ছেলেও বলে যে মা তুমি এক কথা বারবার বলো। হ্যাঁ বাবা, আমি এক কথা বারবার বলি। চলে এসেছে, হ্যাঁ যাই। খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রের ডাল করেছিলাম সবজি দিয়ে, আর আমি কান্তি রুটি খেয়েছে, ও রুটি করে রেখেছিলাম, আর আমি খেয়েছি একটু মুড়ি। আর এই যে এখন খাবো ওষুধ, রাত্রের ওষুধ। দুটোই একসাথে খেয়ে ফেলেছি। কে একটা একটা করে খাচ্ছে ধৈর্য ধরে, তোমার ধৈর্য নেই। আর এখন এই প্রোটিন শেক তুলেছি দুজনের, কারণ হচ্ছে দুধ দিয়ে যায়নি, ছেলেটা দুধ দিতে খুব দেরি করছে, প্রত্যেক দিন একই। আর তারা দেখায় খুঁজে পেলাম না, কারণ এখন অনেক রাত্রে হয়ে গেছে, 11:30 বাজে, আর ভালো লাগছিল না। তো দুটো গ্লাসে গুলেছি দুজনের। আর একটা বিস্কিট নিয়েছি আমার জন্য, ওটা ওকে দিয়ে দেবো, আমারটা আমি খেয়ে নেব। আর বাইরে এই বর্ষাকালটা না আর ভালো লাগছে না, কবে যে যাবে তার ঠিক নেই, ঘেন্না ধরে গেল। না ওলা উঠে ফেলবো। তো এই যে জামা কাপড় দেখছো কীরকম অবস্থা হয়ে আছে, ভালো লাগছে না। মশা, এখানে একটা নাইটি দিয়েছিলাম, আমি তো পরতে পারবো না, না এগুলো ঠিকঠাক করে না মেললে পরতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটা খাবো, ওষুধ খেলাম, কাজ আছে অনেক। আর আজকের ভিডিওটাও ঠিক প্রপারলি হলো না, যাই হোক। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটু শরীরটা একটা ঠিকঠাক নেই বলে একটু ভিডিওগুলো ছেঁড়া বেড়ার মতো হচ্ছে। কাল বৃহস্পতিবার, কালকেও পুজো আছে, কালকে পুজো মনে হয় আর করে দেবে না, একদিন দিয়েছে বারবার দেবে কি জানি না, দেখি করে দিলে না। আজকে যেমন পুজোটা হয়েছে ভালো লাগে, তা আমার অবস্থা খুব খারাপ, আজকে এখন শুয়ে পড়তে হবে। তো জানি না কালকে পুজোটা করে দেবে কিনা, করে দিলে খুব ভালো হয়। কালকে একটা স্পেশাল ডে, পুজো তো করতেই হবে। কী বলবো তোমাদের, বলতে লজ্জা করছে, কালই বলবো। কালকে কী স্পেশাল ডে কালই বলবো, আজ আর বলবো না। তো স্পেশাল ডেতে আমি গোপুর পুজো করবো, গোপুকে স্নান করানো, পুজো করা আমি করে নেবো।
কিন্তু ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে প্রতিবারই ভোগ দিই, তো সেটা কি এবার দেবো না? অবশ্যই তার স্পেশাল ডে। কে কে গেস করেছো একটু কমেন্ট করো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।